আজকে বাসক পাতার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানাবো। বাসক পাতা খেলে কি কি উপকার হয়, কোন পদ্ধতিতে খেতে হবে, কোন রোগের ক্ষেত্রে খেতে হবে, এটা বিস্তারিত জানাবো। নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অফুরন্ত ভালোবাসা। তাই বাসক গাছের পাতা ডাল সম্পর্কে বিস্তারিত জানাবো, কোন নিয়মে খেলে কী রোগের উপকার হয়। বাসক পাতা এই গাছটি সাধারণত স্যাঁতসেঁতে সমতল ভূমিতে পাওয়া যায়। এই গাছটি সাধারণত 1 থেকে 2 মিটার লম্বা হয়। এর ডালটা হয় হালকা পরিমাণে হলুদ রঙের। পাতাটি হয় লম্বাটে এবং শিরাযুক্ত। এই পাতা কিন্তু সর্বদাই সবুজ থাকে। এ কিন্তু বিভিন্ন সর্দি কাশিতে ব্যবহার করা যায়। এছাড়াও আপনি বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন, আপনি বলছেন আপনার গায়ের রং ফর্সা নেই, ফর্সা কী করলে ফর্সা হবে, সেই ক্ষেত্রে আপনি হাফ কাপ পরিমাণে বাসক পাতার রস নেবেন। 2 থেকে 3 টিপ আপনি শঙ্খভস্ম নেবেন। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনি গায়ে মাখবেন। দেখবেন আপনার 10 থেকে 15 দিন মাখার পরেই আপনি উপকার বুঝতে পারছেন বা গায়ের রং ফর্সা হচ্ছে। আপনি এটা মাখার পরে 2 থেকে 3 ঘন্টার পরে আপনি স্নান করে ফেলবেন। অর্শের ক্ষেত্রে বাসক পাতার জুড়ি মেলা কিন্তু ভার। কি করে আপনি এই অর্শ ক্ষেত্রে ব্যবহার করবেন? 10 থেকে 12 গ্রাম পরিমাণে বাসক পাতা আপনি থেতো করে নেবেন। নেওয়ার পরে আপনি ওইটা উষ্ণ গরম করে নেবেন। পুটলিতে একটা কাপড়ের ন্যাকড়ায় পুটলি করে আপনার ওই অর্শের যেটা বলি বা পদ্ম ফুলের মতো ফুলে গেছে বা যন্ত্রণা হচ্ছে, ওইখানে আপনি ওই পুটলিটা দিয়ে সেঁক দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার জ্বালা যন্ত্রণা এবং ওই ফোলা কমে গেছে, বা কিছুদিনের ব্যবহার করলে ওটা সেরে যায়। শিশুদের ক্ষেত্রে আপনার সর্দি কাশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? 1 থেকে 2 চামচ আপনি বাসক পাতার রস নেবেন। 1 থেকে 2 চামচ আপনি বিশুদ্ধ মধু নেবেন। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে বাচ্চাদের ক্ষেত্রে আপনি খেতে দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যেই ওই কাশি কমে গেছে বা সেরে গেছে। যদি আপনি বলছেন যে আমার বুকে কফ জমে গেছে, কফটা ঠিক উঠছে না বা সারছে না, কাশিও সারছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 1 থেকে 2 চামচ বাসক পাতার রস নেবেন। এর সঙ্গে 1 থেকে 2 চামচ আপনি কাটানোটের শিকড়ের রস নেবেন। নেওয়ার পরে আপনি ভালো করে মিশিয়ে নেবেন। সঙ্গে 1 থেকে 2 চামচ বিশুদ্ধ মধু নেবেন। এটা নিয়ে আপনি 3 বেলাই খাওয়ার পরে সেবন করবেন। দেখবেন আপনার ওই বুকের কফ গলে আস্তে আস্তে উঠে বুকটা আপনার হালকা হয়ে গেছে, অথবা আপনার ওই সর্দি কাশি সেরে গেছে। আপনি বলছেন আপনার প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই বাসক পাতার 2 থেকে 3 চামচ ফুলের রস নেবেন। নেওয়ার পরে আপনি 2 থেকে 3 চামচ আপনি মিশ্রি নেবেন, সাদা মিশ্রি। এই মিশ্রি নেওয়ার পরে আপনি শরবত করে খাবেন। দেখবেন আপনার ওই প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কমে গেছে বা কিছুদিন ব্যবহার করলে সেরে যাবে। দাঁত বা আপনার চুলকনি হয়েছে, এই দাঁত বা চুলকনা কী করে সারাবেন? আপনি 10 থেকে 12 গ্রাম বাসক পাতার রস নেবেন। এতটা পরিমাণে আপনি কাঁচা হলুদ নেবেন। কাঁচা হলুদ বেটে আর এই পাতাটা বেটে আপনি রস করে একসঙ্গে মিক্সড করে নেবেন। নেওয়ার পরে আপনি ওইটা ওই দাঁতে বা চুলকোনাতে ব্যবহার করবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ওই দাঁত বা চুলকোনা সেরে গেছে। আপনার হয়তোবা জন্ডিস হয়েছে, জন্ডিসের ক্ষেত্রে আপনি কি করবেন? 1 থেকে 2 চামচ আপনি বাসক পাতা ফুলের রস নেবেন। সঙ্গে আপনি 1 থেকে 2 চামচ বিশুদ্ধ মধু নেবেন। এইটা মিশিয়ে নিয়ে আপনি প্রতিদিন নিয়মিত খাবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার জন্ডিস কমে গেছে। আপনার গায়ে বলছেন যে আমার গায়ে দুর্গন্ধ হয়েছে, আমি সারাতে পারছি না, সেক্ষেত্রে আপনি কি করবেন?
সেক্ষেত্রে আপনি বাসক পাতার রস নেবেন, হাফ কাপ পরিমাণে রস নিয়ে আপনি গায়ে ভালো করে মেখে নেবেন। ভালো করে মেখে নিয়ে ঘন্টা 2 পরে যখন শুকিয়ে যাবে তখন আপনি স্নান করে নেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার গায়ের দুর্গন্ধ সুগন্ধতে পরিণত হয়েছে। আপনার হয়তো খিঁচুনি হয়েছে, খিঁচুনিটা সারাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বাসক পাতার রস 3 বারই 1 চামচ পরিমাণে সেবন করবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার খিঁচুনি কমে গেছে। আপনি হয়তোবা বলছেন, দাদাভাই আপনি বলছেন আমার কাশি সিজন মাফিক হয়, ঠান্ডার কারণে ঋতু পরিবর্তন হলেই কাশি হয়, শুকনো কাশি, কফ বেরোয় না বা কাশি সারে না। সেক্ষেত্রে কিন্তু একটা অব্যর্থ ঔষধ। সেই ঔষধটা কী করে তৈরি করবেন? আপনি 50 গ্রাম পরিমাণে বাসক পাতার রস নেবেন এবং সঙ্গে ডাল সহ রস নেবেন। আপনি 25 গ্রাম পরিমাণে ডালচিনি অর্থাৎ দারচিনি নেবেন। 100 গ্রাম পরিমাণে আপনি দুলালের তাল মিশ্রি নেবেন। নেওয়ার পরে এইটা 500 গ্রাম জল নেবেন। ওই জলে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে আপনার যখন 200 গ্রাম থাকবে তখন আপনি ওইটা নামিয়ে নেবেন। ঠান্ডা হলে আপনি দেখবেন কালারটা দুর্দান্ত চায়ের কালারের মতো হবে, খেতেও সুস্বাদু এবং কিছুদিন আপনি 3 বেলাই খাবেন 4 চামচ করে। খেলে কিছুদিন পরেই দেখবেন আপনার ওই কাশি সম্পূর্ণ সেরে গেছে। এটা কিন্তু একটা অব্যর্থ ঔষধ। তাই এই ভিডিওটা শোনার পরে দেখার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা।